হ্যালো গাইজ, আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এরকম একটি প্রফেশনাল লেভেলের লোগো বানাতে চান অথচ জানেন না কিভাবে করতে হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমি গ্যারান্টি দিতে পারি এরপরে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না, আপনি নিজেই নিজের লোগো বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক, ভিডিওটি দেখতে থাকুন। এই লোগোটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ্লিকেশন, যেটি প্লে স্টোর থেকে সহজেই ইনস্টল করে নেওয়া যাবে। এটি একদম ফ্রি। প্লে স্টোরের সার্চ বক্সে পিক্সেল ল্যাব টাইপ করার সাথে সাথে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। আমার মোবাইলে এটি ইনস্টল করাই আছে, কাজে আমি ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর সেন্টারে যে নিউ টেক্সট লেখাটি রয়েছে সেটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট অপশনে ক্লিক করে ওকে ক্লিক করলে সেটি ডিলিট হয়ে যাবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা একটি শেপ নিয়ে নিব, সার্কেল শেপ, যেটিকে আমরা কালার দিয়ে দিব ব্ল্যাক কালার। এরপর মাঝখানের হেক্সাগন আইকনে ক্লিক করে আমাদের খুঁজতে হবে রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানে যে দুটো আইকন রয়েছে সেখানে ক্লিক করলে আমাদের শেপটি সেন্টারে বসে যাবে। এরপর আমাদের প্রয়োজন পড়বে আরও একটি শেপ, যেটির কালার আমরা দিব হোয়াইট কালার। সেই শেপটিকে একটু রিসাইজ করে আমরা সেন্টারে বসিয়ে দিব। এটিকে মাঝখানে বসানোর জন্য সেই আগের মতো রিলেটিভ পজিশনে ক্লিক করলে সেন্টারের যে দুটো আইকন রয়েছে ওখানে ক্লিক করতে হবে। এরপর প্লাস আইকনে ক্লিক করে আমরা নিব একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। এটিকে রিসাইজ করে আমাদের বসিয়ে দিতে হবে সেই সার্কেলের মাঝখানে। এরপর লেয়ার থেকে যেতে হবে মার্জ সেকশনে। মার্জে ক্লিক করে সমস্ত এলিমেন্টগুলো সিলেক্ট করে একত্রে মার্জ করে দিতে হবে। এভাবে ওকে করে দিলে মার্জ হয়ে যাবে। এবারে হেক্সাগন থেকে যেতে হবে স্ক্রল ডাউন করে নিচের দিকে ইরেজ কালার নামে একটি অপশন, সেখানে ক্লিক করে এটিকে এনাবল করে দিলেই যে সাদা কালার রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে। এবার প্লাস আইকন থেকে আমাদের নিতে হবে একটি নিউ টেক্সট। সেই নিউ টেক্সট আমরা টাইপ করব P4, আমাদের চ্যানেলের প্রথম অক্ষর P এবং 4। সেটিকে ওকে করে দিয়ে এটিকে এই আইকনে ক্লিক করে আমরা এটিকে রিসাইজ করে নিব, সাইজ বড় করে প্রায় 130-এর কাছাকাছি নিব। হ্যাঁ, 130। এরপর আমাদের সিলেক্ট করতে হবে ফন্ট একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে AB লেখা আইকনটিতে ক্লিক করে এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাব্রিফ্যাট রেগুলার নামে যে ফন্টটি রয়েছে সেটি। এরপরে P4 কে টেনে ধরে এভাবে সেন্টারে বসিয়ে দিব। এবার আমাদের এই ফন্ট দুটোর কালার চেঞ্জ করতে হবে। এর জন্য আমাদের যেতে হবে এ আইকনটিতে। এই আইকনটিতে ক্লিক করে এভাবে আমাদের খুঁজতে হবে কালার আইকনটি। কালার আইকনে আমরা প্রথমে সিলেক্ট করব P। এর P এর কালার আমরা দিব রেড কালার। এরপরে 4 এর কালার এখান থেকে আমরা চুজ করে নেব এই কালারটি। এরপরে আমাদের প্রয়োজন পড়বে আরও একটি সার্কেল শেপ। সেই শেপটি অপাসিটি আমরা করে দেব 0। এরপর স্ক্রল ডাউন করে নিচের দিকে স্ট্রোক, সেই স্ট্রোককে আমরা করব 15 অথবা 16-র মাঝামাঝি 15। এরপরে স্ট্রোক কালার আমরা সিলেক্ট করব রেড কালার। এবার আমাদের দিতে হবে চ্যানেলের নেম। এর জন্য প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করতে হবে। এরপর নিউ টেক্সট থেকে সেখানে আমরা টাইপ করব আমাদের যে কাঙ্ক্ষিত টেক্সটটি। আমরা টাইপ করে নিচ্ছি PUL-Tech for You, আমাদের চ্যানেলের নেম। এরপর ওকে করে দিলে এটিকে আমাদের রিসাইজ করে নিতে হবে।
সাইজ অপশনে ক্লিক করে এটির সাইজ আমরা আমাদের প্রয়োজন মতো করে দিব। 30 ইজ বেটার। এরপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এ বি সেকশনে ক্লিক করে এর ফন্ট আমরা সিলেক্ট করব। ফন্ট আগের মতো এটা নিব আমরা অমরনাথ রেগুলার অথবা অন্য যে কোনো, নিচে লেখা আছে বোগালো রেগুলার সেটি। এবার এটিকে টেনে ধরে এখানে বসিয়ে আমরা চলে যাব সে কার্ভ সেকশনে। কার্ভে ক্লিক করে এটিকে আমাদের বেন্ড করতে হবে আমাদের শেপের অনুযায়ী। এখানে একটু একটু করে বেন্ড করলে বোঝা যাবে কতটুকু বেন্ড করতে হবে। বেন্ড করা হয়ে গেলে এটাকে আমরা কপি করে আবারও আমাদের আরো একটি ওয়ার্ড নিতে হবে, সেটি হচ্ছে আমরা যে চ্যানেলের যে বিষয়ের উপর কাজ করি সেটি বাংলা টিউটোরিয়াল। টাইপ করে নিচ্ছি বাংলা টিউটোরিয়াল। এবার ওকে ক্লিক করলে বাংলা টিউটোরিয়াল, এটিকে আবার ঠিক আগের মতো করে এভাবে ধরে এনে এটাকে বেন্ড করতে হবে অপোজিট ডিরেকশনে। এর জন্য আবারও কার্ভে ক্লিক করে সেটিকে আমরা বেন্ড করব বিপরীত দিকে। এইভাবে ধীরে ধীরে বেন্ড করে দেখতে হবে কিভাবে এটার সাথে ম্যাচ হয়। এরপরে আমরা এখানে বসিয়ে দেব সুন্দর করে। এরপর আমাদের যেতে হবে গ্যালারিতে। গ্যালারি থেকে অ্যালবাম থেকে আমরা ডাউনলোড অপশনে গিয়ে আমরা সিলেক্ট করব আমাদের প্রয়োজন মতো একটি পিএনজি। সাবস্ক্রাইব নাও, এই পিএনজিটি আমি এখানে বসিয়ে দিব। এভাবে রিসাইজ করে নিচে এনে সুন্দর মতো প্রয়োজন মতো ছোট বড় করে এখানে বসিয়ে দিতে হবে। এরপর গ্যালারি থেকে আগের মতো আমরা নিব আরো একটি পিএনজি। এখানে আমি নিয়ে নিচ্ছি এই পিএনজিটি। সেটিকে একটু রিসাইজ করে আমরা আগের মতো করে ওভাবে বসিয়ে নিব। এভাবে ছোট করে, যতটুকু ছোট করতে হয় প্রয়োজন মতো ছোট করে এই পি আর 4 এর উপরের অংশে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে, যাতে এটা পি আর 4 কে ঢেকে না যায় কোনোভাবেই। 4 আর উপরে বসে। ওকে, এরপরে আমরা বসাবো একটি স্টিকার। এখানে স্টিকার থেকে এটি সিলেক্ট করে এটিকে আরেকটু ছোট করে আমরা বসিয়ে দিব বাম পাশে একটি। এটা বসানো হয়ে গেলে এটাকে আমাদের কপি করতে হবে। এখানে কপি করে সেটিকে আমরা বসাবো ডান পাশে। এবার এই লোগোটি তৈরি করতে আমরা যতগুলো এলিমেন্ট অ্যাড করেছি সেগুলোকে একে একে সিলেক্ট করে চেকবক্সগুলো টিক করে মার্জ করে দিতে হবে। এভাবে সবগুলো চেকবক্স মার্ক করে এখানে ক্লিক করলে, ওকে করলেই একটি মার্জ হয়ে যাবে। এবার লোগোটিকে আমরা সেন্টারে বসিয়ে নিব। সেন্টারে বসানোর জন্য সেই হেক্সাগন থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টারের দুই আইকনটিতে ক্লিক করলে এটি সেন্টারে বসে যাবে। এরপর আমরা হেক্সাগন থেকে যাব স্ট্রোকে ক্লিক করে সেটিকে আমরা এনাবল করে দেব। স্ট্রোক উইডথ আমরা দিতে পারি 2 অথবা 3, আমি নিয়ে নিলাম 5, 5টা সবচেয়ে ভালো দেখায়। এবার এটিকে সেন্টারে বসানোর পরে আমরা ইমেজ সাইজটিকে আরেকবার চেক করে নিব। 1:1 আছে, এটি পারফেক্ট সাইজ। এরপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আমরা নিব একটি ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই কালারটি নিয়ে নিচ্ছি গোল্ডেন কালার। এটিকে সার্কেল ক্লিক করব এবং 1:1 ক্লিক করে এটিকে আমাদের লোগোর উপরে এনে এরপরে সেটিকে করে দিতে হবে হেক্সাগন থেকে টু ব্যাক করে দিলে দেখবেন এটা পিছনে চলে গেছে। এবার লেয়ার অপশনে ক্লিক করে আরো একবার আমাদের এলিমেন্টগুলোকে মার্জ করে নিব, সমস্ত এলিমেন্টগুলোকে।
এবার এটিকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই অংশে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ ক্লিক করলে এবং এটিতে আলট্রা সিলেক্ট করে ওকে করলেই এটি সেভ হয়ে যাবে।